আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শরহ মিয়াত আমাল কিতাবটার ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকেও আমরা শরহ মিয়াত আমাল কিতাবটা ইবারত থেকে অনুবাদ করে উদাহরণ সহ সবগুলা ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝিয়ে দিব। এর আগের ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম আন এটা কোন অর্থে ব্যবহার হয় এবং পড়েছিলাম আলাটা কোন কোন অর্থে ব্যবহার হয়। তো আজকে আমরা পড়ব ফি থেকে। তো একটু ইবারতটা খেয়াল করবেন, যাদের কিতাবটা আছে দয়া করে কিতাবটা নিয়ে বসবেন। কিতাব থেকে পড়লে আপনাদের মাসালাগুলো খুব দ্রুত হল হয়ে যাবে। তো দেখুন, ওয়াফি লিজরফিয়া, ফি জরফের জন্য ব্যবহার হয়। ওয়াফি লিজরফিয়া, তো আমরা তো জানি জরফ এটা স্থানকাল হতে পারে। তো এখানে জরফের কিন্তু একটু ধরন বর্ণনা করবো অন্যভাবে। এটা কি উদাহরণ দিচ্ছে, মানে ফিটা জরফের জন্য ব্যবহার হয়, স্থানকাল পাত্র। উদাহরণ দিচ্ছে আল মালু ফিল কিস, মাল কিসের মধ্যে। মাল কিস মানে তোলে, এটা আমরা অনেক সময় আমাদের বাংলা ভাষার মধ্যে ব্যবহার করি। মাল কিসের মধ্যে, কিস মানে তোলে। তো এটা ঠিক আছে, মাল তোলের মধ্যে টাকা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। এটা কিস বা তোল, এটা হচ্ছে মাল রাখার পাত্র। আরেকটা উদাহরণ দিচ্ছে, তার মানে এখানে কিসের আগে ফি আসছে কেন, এটা পাত্র জরফ, জরফের আগে ফি আসে, ফিটা জরফের জন্য ব্যবহার হয়। আরেকটা উদাহরণ দেখুন, অনাওয়ারতু ফিল কিতাবি, আমার দৃষ্টি কিতাবের উপর। এটা একটু খেয়াল করুন, ফিল কিতাব, এখানে ফি এখানে আসছে, এখানে কিভাবে জরফ বোঝাচ্ছে। কিতাবটা কি পাত্র, কোনো বিষয়ের আকার পাত্র তো কিতাব হতে পারে না। তোলে কিন্তু মাল রাখার পাত্র হতে পারে, কোনো কিছু রাখার পাত্র হতে পারে, কিতাব তো পাত্র না। এর আগে ফি আসছে যে, তো এটার অর্থ হচ্ছে, এটার মানে হচ্ছে, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দুইটা উদাহরণ দিয়েছে জরফের। আল মালু ফিল কিস একটা উদাহরণ, নাযারতু ফিল কিতাব দুইটা উদাহরণ। প্রথম উদাহরণ দ্বারা বোঝাচ্ছে যে জরফটা হাকিকি হবে, বাস্তবে, মানে জরফ বোঝাবে, পাত্র বোঝাবে। যেমন তোলে, কোনো কিছু রাখার জন্য তোলে ব্যবহার হয়, এটা স্বাভাবিক, এটা বাস্তব। কিন্তু কিতাবের উপর দৃষ্টি, বা কিতাব তো কোনো বিষয় রাখার স্থান না, তো এটা কেমনে হয় বলো, যে এটা মাজাজি, এরকম মাজাজিটা হতে পারে, এটা জরফ মাজাজির জন্য ব্যবহার হয়। এটা আমরা বলবো জরফিয়ত হাকিকি হয়, জরফিয়ত মাজাজি হয়। এখানে প্রথম উদাহরণটা হচ্ছে আল মালু ফিল কিস, এটা জরফিয়ত ফিল হাকিকি। আর একটা হচ্ছে নাযারতু ফিল কিতাব, এটা হচ্ছে মাজাজি। আশা করি বুঝছেন। এবার ফিটা আরেকটা অর্থের জন্য ব্যবহার হয়, একটু খেয়াল করবেন। ওয়াল ইস্তিলাই নাহু, ফিলটা ইস্তিলা, ইস্তিলা অর্থে ব্যবহার হয়, অর্থাৎ আলা অর্থে ব্যবহার হয়, উপরে। আমি আগের ক্লাসে বলেছিলাম ফি আলা অর্থে ব্যবহার হয়, আলা ফি অর্থে ব্যবহার হয়। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আলাটা ফির অর্থে ব্যবহার হয়েছে। এই ক্লাসে আমরা এবারে ভাবছি ফিটা ইস্তিলা ব্যবহার হয়, ইস্তিলা মানে আলার কি, আলা অর্থে ব্যবহার হয়। উদাহরণ দিচ্ছে কৌলুহু তাআলা ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুআইন নাখলি। এখানে দেখুন কোরআন শরীফের আয়াত, এটা ওয়ালা উসাল্লিবান্নাকুম, এখানে লামে থাকে নুনে থাকে দুটোটা আসছে। আমি অবশ্যই তোমাদেরকে কি করব, আমি অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো। ফি জুদুই নাখলি, ফি উপর, জুদুআই শাখা, বা এটাকে আমরা শাখা না বলে কাণ্ড বলতে পারি। নাখলি খেজুর গাছ, এখানে শুধু নাখলি মানে খেজুর দিয়েছে, এখানে আমরা নিতে হবে নাখলি সাজার, খেজুর গাছের শাখা বা খেজুর গাছের যে কাণ্ড, এই কাণ্ডের উপর, এখানে ফি মানে আলা, কাণ্ডের উপর, খেজুর গাছের কাণ্ডের উপর আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো। তাহলে এখানে ফিটা আলা অর্থে ব্যবহার হচ্ছে, মানে খেজুর গাছের কাণ্ডের উপর শুলে চড়াবো। অনেকে বিষয়টা যদি বোঝেন না, মনে হয় শুলে চড়াবো মানে এটা যিশু, মানে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্টকে শুলে চড়ানো হয়েছে। শুলে মানে ওই, মানে একটা গাছের উপরে গিয়ে, মানে এরকম করে হাতটা ইয়া করে
ফাঁসির মতো করে মেরে ফেলা আর কি, মানে এদিকে ফাঁসি দিবে, হাতটা এদিকে ফেরাক মেরে দিবে বা বেঁধে রাখবে, এরকম করে শাস্তি দিয়ে মেরে ফেলা। যাই হোক, তো এখানে ফিটা আলাওতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ খেজুর গাছের শুলের মানে কাণ্ডের উপর, কাণ্ডের উপর বোঝাচ্ছে ফি মানে আলা। এটার থেকে আরো সহজ উদাহরণ কোরআন শরীফ আরেকটা আছে, ওই যে বলেছিলাম আপনাদেরকে সিরু ফিল আরদি, এখানে ফিল আরদি মানে আলাল আরদি, ফি বমানা আলা। এটা বেশিরভাগ মুফাসসিরিনের কালাম এই আয়াতে ফিল আরদি মানে আলাল আরদি, ফি মানে আলা নিয়েছে, তার মানে ফি আলা হতে ব্যবহার হয়, অর্থাৎ ফি ইস্তিলা, এটা ফি ইস্তিলা বা আলা হতে ব্যবহার হতে পারে। তাহলে এখন আমরা ফির দুইটা অর্থ দেখেছি, ফি জরফের জন্য ব্যবহার হয়, ইস্তিলার জন্য ব্যবহার হয়। তাহলে এখন আমরা দেখব কাফের। কাফটা এখন এবারত আসছে, কাফটা কাফ কি জন্য ব্যবহার হয়? ওয়াল কাফু লিতাশবিহ, কাফ তাশবিহর জন্য ব্যবহার হয়, অর্থাৎ তুলনা মানে তাশবিহ দেওয়ার জন্য, উপমা দেওয়ার জন্য। ইতে মানে আমরা বলি না জায়েদ খালিদের মতো, এরকম উপমা। যেমন জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। এখানে জায়েদ আসাদুন সিংহ, মাঝখানে আসছে কাপ, এই কাপটা এসে জায়েদের সাথে সিংহের সাথে একটা তুলনা বোঝাচ্ছে, জায়েদ সিংহের মতো। তার মানে কাপ তাশবিহ বা তুলনার জন্য আসে। ওয়াকাদ তাকুনু জাইদাতান, আবার কাপটা কখনো কখনো জাইদা হয়, অতিরিক্ত। এটা আসলো যে অর্থ, না আসলে কি অর্থ, তবে ফড়া একটা সৌন্দর্যের জন্য এই কাপটাকে আনে, এটা কোনো অর্থ দেয় না, অতিরিক্ত জিয়াদা। এটা কোরআন থেকে উদাহরণ দিচ্ছে, নাহু কাউলুহু তাআলা লাইসা কামিথলিহি শাই। এখানে লাইসা তো নয়, কামিথলিহি কা অর্থ মতো, মিথলি অর্থ মতো, তবে প্রথম যেটা কা, এই কাপটা মতো অর্থ না দিয়ে মিথলিহি তার মতো, এখানে মিথেল অর্থ মতো দরবজ। তার মানে কাপটা অতিরিক্ত আসছে, যেটা কাপ প্রয়োজনই হচ্ছে না, তাও সুন্দরের জন্য এনেছে, পড়তে সুন্দর, যে লাইসা কামিথলিহি শাই। আশা করি এখন বুঝছেন, তার মতো কোনো বিষয় নেই, এরকম আর কি, তার মধ্যে না এমন কোনো বিষয় নেই। এটা কোরআন কারীমের ব্যাপারে বলেছেন, অর্থাৎ আল্লাহর কোরআন তার মতো কোনো বস্তুই নেই। আচ্ছা, এটা কোনো ব্যক্তিকে বুঝতে, তার মতো কিছুই নেই, লাইসা কামিথলিহি শাই, এটা আল্লাহর জন্য। সূরা সূরা 11 নম্বর আয়াত, যে আল্লাহর মতো কিছুই নেই, আল্লাহ দ্বিতীয়। এখন দেখুন ওয়াল মুনযু লিল ইবতিদা, এখন আমরা পড়ব মুজ মুনযু, এই দুটো হরফে জারের অন্যতম। কিন্তু এখন মনে রাখবেন মুজ মুনযু দুটোটার তেমন কোনো পার্থক্য নেই, দুটোটা প্রায় একই অর্থের জন্য ব্যবহার হয়। মুজ যে অর্থের জন্য ব্যবহার হয়, মুনযু একই ওই অর্থগুলোর জন্যই ব্যবহার হয়। তবে মুজ মুনযু এই দুটোটা যেহেতু একই, এই দুটোটা কোন কোন অর্থের জন্য ব্যবহার, এটা দেখব। এটা এক নম্বর হচ্ছে ইবতিদাইল গায়া ফি জামানিল মাযি, অতীতকালের মধ্যে ইবতিদাইল গায়া বোঝার জন্য মুজ অথবা মুনযু ব্যবহার হয়, দুইটার যে কোনো একটা। অতীতকালে কি বুঝাবে? ইবতিদাইল গায়া মানে কাজটা শুরু হওয়ার সময়টা, একদম প্রথম সময়টা ইবতিদাইল গায়া। যেমন উদাহরণ, যে নাহু মা রাআইতু, আমি তাকে দেখি নাই, মুজ ইয়াউমাল জুমআতি, জুমার দিনে, আমি তাকে দেখিনি জুমার শুক্রবার আর কি, শুক্রবার থেকে বা জুমার দিন থেকে, আমি তাকে জুমার দিন থেকে দেখতেছি না। এখানে মুজ ইয়াউমাল জুমাতিও বলতে পারবো, ও মুনযু ইয়াউমাল জুমাতিও বলতে পারবো, কারণ মুজ মুনযু দুটোটা একই অর্থে ব্যবহার হয়। এই জন্য আপনার ইচ্ছা অনুযায়ী এখানে মুসান্নিফ রাহমাহুল্লাহ মুজ মুনযু দুটোটা দিয়ে দিয়েছে। মুনযু ইয়াউমাল জুমাতি, জুমার দিন পর্যন্ত আমি তাকে দেখি নাই, তার মানে অতীত কালের একটা, কয়েকদিন চলে গেছে, তার মানে অতীত কাল থেকে, অতীত সময় থেকে অতীত কালের মধ্যে যে মানে সময়টা শুরু, জুমার দিন ওটা থেকে শুরু হয়েছে, জুমার দিন গিয়ে শুক্রবার গেছে, শনিবার গেছে, এরকম। মানে তার মানে অতীতকালের একটা কোনো কাজ, মানে না দেখা কাজটা শুরু হওয়ার সময় থেকে বোঝাচ্ছে, একদম প্রারম্ভিক। এটাকে বলতেছে ইবতিদাইল গায়া ফি জামানিল মাযি, অতীতকালের মধ্যে ইবতিদাইল গায়া থেকে গয়া বোঝার জন্য মিনটা মুজ মুনযুটা ব্যবহার হয়। এটা ভেঙে দিচ্ছে যে মা রাআইতু মুজ ইয়াউমাল জুমাতি, এটার অর্থটা কি, এটা করে দিচ্ছে আই ইবতিদাউল আদমি
রুইয়াতি ইয়াহু কানা ইয়াউমাল জুমআত ইলাল আন। জুমার দিন থেকে ইলাল আন এই পর্যন্ত আমি তাকে দেখি নাই, আমার সাথে তার কোনো সাক্ষাৎ হয় নাই। ইবতিদাউল আদমি রুইয়াতি ইয়াহু, আমার সাথে তার কোনো সাক্ষাৎই হয় নাই। কানা ইয়াউমাল জুমাতি ইলাল আন, জুমার দিন থেকে এই পর্যন্ত। তার মানে ওই যেটা বলছি ওটার অর্থই করে দিচ্ছে যে মা রাআইতু মুযু ইয়াউমাল জুমাতি, এই বাক্যটার অর্থ করে দিয়েছে। এবার দেখুন মুনজু যে ইবতিদাউল গায়া ফি জামানিল মাদি একটা অর্থ ব্যবহার হয়, উদাহরণ দেখেছি। আর একটা অর্থ ব্যবহার হতে পারে ওখানে তাকু নানে, এই দুটোটা আবার কখনো কখনো ব্যবহার হয়। তাহলে তাকু নানে দিবেশন দিয়েছি কি অর্থে? বমানাই জামাইল মুদ্দাতি, জামিআই মুদ্দাতি, মুদ্দত মানে পরিপূর্ণ, জমি মানে আচ্ছা মুদ্দত মানে সময়, আমরা বলি না মুদ্দত, মুদ্দত মানে সময়, জমি মানে সব একসাথে, অর্থাৎ পরিপূর্ণ সময়। এখন আমরা অর্থ নিব জমিল মুদ্দাতি মানে পরিপূর্ণ সময়, পরিপূর্ণ সময়, পরিপূর্ণ সময় অতীতকালে, এরকম অর্থ দেওয়ার জন্য কিন্তু মুনজু দুটোটার দেখুন একটা ব্যবহার হতে পারে। উদাহরণ দিচ্ছি, আমরা আগে বলেছি ইবতিদাউল গায়া ফি জামানিল মাদি, এখন মুনজু কিন্তু আরেকটা অর্থে ব্যবহার, এই দুটো শব্দ মুনজু এই দুটোটা হরফ আরেকটা অর্থের জন্য ব্যবহার হচ্ছে। ওই অর্থটা হচ্ছে জমিল মুদ্দাতি, অতীতকালের মধ্যে কোনো কাজ একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে পরিপূর্ণ সময়টা হওয়ার পরিপূর্ণ সময়টা বুঝাবে। যেমন মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, মুদ ইয়াউমাইনি আও মুনযু ইয়াউমাইনি, যে কোনো একটা বলতে পারেন। আমি তাকে দেখি নাই মুযু ইয়াউমাইনি, 2 দিন যাবত, মানে 2 দিনের 1 দিন 1 সেকেন্ডে 1 মিনিটের জন্য দেখি নাই, গোটা পরিপূর্ণ সময়টা বোঝাচ্ছে। তাহলে এখানে মুদ অথবা মুনজু আনতে হয়, মানে অতীতকালের কাজটা যে হওয়ার ক্ষেত্রে পুরা সময়টা পরিপূর্ণ সময়টা এরকম বোঝার জন্য মুনজু ব্যবহার হয়। যেমন মা রাআইতু মুযু ইয়াউমাইনি আও মুনযু ইয়াউমাইনি, তো আমি তাকে আজকে 2 দিন যাবত দেখতেছি না, 2 দিন যাবতই তার সাথে আমার দেখা হচ্ছে না। এটার অর্থ করে দিচ্ছে আই জামিউল মুদ্দাতি ইনকাতা, মানে ইনকাতা রুইয়াতি ইয়াহু ইয়াউমাইনি, 2 দিন যাবত তার সাথে আমার দেখাটা বিচ্ছিন্ন হয়েছে, কোন একটা মিনিটের জন্য তার সাথে আমার দেখা হয়নি, তোমার পরিপূর্ণভাবে হয়েছে। তো যাও হোক, এটা অর্থ করে দিচ্ছে আর কি। এখন আমরা কি বুঝলাম? কাফ তসবির জন্য ব্যবহার হয়, অতিরিক্ত হিসেবে ব্যবহার হয়, দুটোটার উদাহরণ আমরা দেখেছি। আবার কাফের পর আসছে আমাদের এবারতে মুনজু, এই দুটোটা অতীতকালের ইবতিদাউল গায়া বোঝার জন্য আসে, আবার অতীতকালে জমিল মুদ্দাত পরিপূর্ণ সময় বোঝার জন্য আসে। এর আগে বলেছিলাম আমরা ফি, ফি এটা জরফ বোঝায়, তবে জরফটা 2 ধরনের বলেছে, জরফিয়াতে হাকিকত, জরফিয়াতে মাজাজ। তো 2টা উদাহরণ আমরা দেখেছিলাম। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝছেন। আমি লম্বা করতেছি না, অনেকে বিরক্ত বোধ করেন বিদায়। তো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লেগেছে একটু অনুভূতি জানিয়ে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।